হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, মানে তোমরা যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, তোমাদের দেখো 2025-26 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তোমরা অলরেডি শিডিউল পেয়ে গেছো এবং দেখো পরীক্ষাটা নভেম্বরের শেষের দিকে হচ্ছে বলে তোমরা কিন্তু ডিসেম্বর মাসটা সময় পাবে। মানে পরীক্ষাটা হয়তো ডিসেম্বরের প্রথম দিকে কমপ্লিট হয়ে গেল, এই ডিসেম্বর মাসটা কিন্তু অবহেলা করো না। কেন হাতে কিন্তু আমাদের মানে তোমাদের এবার যে ফোর্থ সেমেস্টারে উঠবে সিলেবাস কিন্তু তোমাদের যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর অপারেটিং সিস্টেম, তিনটে সাবজেক্টের সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। মানে তোমরা যারা 4 ইয়ার্স ফরম্যাটে থার্ড সেম থেকে ফোর্থ সেমে উঠবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ 2026-এ তোমরা এবার তোমাদের যে সেকেন্ড সেম মানে ফোর্থ সেম যেটা হবে, দেখো সময় কিন্তু হাতে বেশি থাকবে না। বেশি সময় পাওয়া যাবে কি করে? কেননা এই তিনটে সাবজেক্টের যে সিলেবাস, ডিবিএমএস এর মধ্যে দেখো ডেটাবেস মডেল থেকে শুরু করে এসকিউএল আছে, এসকিউএল এর মধ্যে আবার ভাগ আছে, ওরাকেল আছে। তো এগুলো আলাদা আলাদা করে শিখতে হয় এবং এটা পুরোপুরি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দেখো অ্যালগোরিদম বেসড, এবং এর মধ্যে কিন্তু প্রচুর ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে। এবং অপারেটিং সিস্টেমটাও কিন্তু এটা মনে করবেন এটা কোনো থিওরি সাবজেক্ট, এটা পুরোপুরি অ্যালগোরিদম এবং এর মধ্যে প্রচুর ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে। সেই কারণেই আমরা দেখো তোমাদেরকে এগুলো মানে আমরা যেহেতু দীর্ঘ 9-10 বছর পড়িয়ে আসছি, সেই জন্য কিন্তু আমরা এটা তোমাদেরকে বলে অ্যালার্ট করে দিচ্ছি। কেননা না বুঝে কিন্তু তুমি পড়লে পরীক্ষার হলে কিন্তু লিখতে পারবে না। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা পুরোপুরি ড্রয়িং এর মধ্যে অনেকগুলো আছে এবং এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এবং এখানেও কিন্তু ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন কিন্তু আছে, যেমন কস্ট, প্রজেক্ট কস্ট ক্যালকুলেশনের উপর অনেক অঙ্ক থাকে। এবং এখানে কিন্তু গ্রাফ থিওরিরও একটা পার্ট আছে সফটওয়্যার টেস্টিং এ, যেটা ডিসক্রিট ম্যাথামেটিক্সে পড়ানো হয়। তো সেই জন্যই আমি বলছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমাদের টলে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডিসেম্বর মাসটা তোমরা কিছুটা পরীক্ষা হয়ে গেলে একটু টাইম আউট করতে পারো, কিন্তু আমি বলবো পুরোপুরি ডিসেম্বর মাসটা বসে থেকো না, তাহলে দেখবে তোমরাই সেফ জোনে থাকবে যদি সিলেবাসটা একটু তোমাদের এগিয়ে থাকে। এবং আমাদের এখানে 9-10 বছর পড়িয়ে ফেলেছি, আমাদের এখানে নিজেদের হাতে লেখা নোটস আছে। আমরা স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়ে তাদেরকেই সেই নোটসগুলো দেই, সেটা কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো তাহলে যোগাযোগ করতে পারো। মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার মানে কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তুমি স্যারের সাথে কথা বলে নিতে পারবে। কোনো কিন্তু এখানে মানে কি বলবো, ক্রাউড হয় না। মানে 20 জন 22 জনের ব্যাচে এখানে কিন্তু আমরা ওরকম পড়াই না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ডিসেম্বর থেকেই পড়া শুরু যদি করে দাও, আমাদের এখানে কল করে তোমরা নাম এনরোল করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।